আমরা যদি প্রাথমিকভাবে দেখি এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কারা, এই তিনজন যেই প্রতিদ্বন্দ্বী মূল প্রার্থীর কথা বললাম, যে মির্জা আব্বাস, সাদিক কায়েম এবং ওসমান হাদি, এই তিনজনের মধ্যে দেখুন এটি মির্জা আব্বাসের অত্যন্ত পুরনো একটি ঘাঁটি। তিনি এই এলাকায় এই আসনটি থেকে বরাবর সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি যখন মেয়র নির্বাচন করেন এখান থেকে সর্বোচ্চ সংখ্যক ভোট পান। ফলে মির্জা আব্বাসের এই এলাকায় তার অবস্থান নিয়ে কোনো সংশয় থাকার কারণ নেই। অন্যদিকে যদি আমরা দেখি ওসমান হাদি এবং সাদিক কায়েম, তারা দুজন এই জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের পরিচয়টি প্রস্ফুটিত হয়েছে, তাদের আইডেন্টিটি তৈরি হয়েছে। তাহলে ভোটের হিসেব যদি আমরা করি, হাদি এবং সাদিক কায়েম দুজনই কিন্তু একই লাইনের, একই ধারার ইসলাম পন্থার প্রার্থী। ভোটের হিসেবে যদি ভোট কাটাকাটি হয়, মির্জা আব্বাসের ভোটের সঙ্গে কি এই দুজনের ভোট কাটাকাটি হবে? না, আমি একদম নিশ্চিত করেই বলতে পারি সেটি। ভোট কাটাকাটি হতে পারে কার সঙ্গে? হাদির সঙ্গে, মানে ওসমান হাদি, গুলিবিদ্ধ ওসমান হাদির সঙ্গে শিবিরের নেতা যিনি গুপ্তভাবে ছাত্রলীগে ছিলেন এবং পরবর্তীতে ডাকসু ভিপি নির্বাচিত হয়েছেন, তার সঙ্গে সাদিক কায়েম এবং ওসমান হাদির সঙ্গে ভোটের কাটাকাটি হওয়ার সম্ভাবনাটি সবচেয়ে বেশি। এবং এটি একটি কারণ আমি আপনাদেরকে বললাম, বা সম্ভাব্য কারণ, বা এই ঘটনার আড়ালে কি কি নেপথ্যের কারণ থাকতে পারে সেগুলোর একটি সম্ভাব্য কারণ উত্থাপন করলাম।